শীতের আরও খবর জানাতে দিনাজপুরের হাসপাতাল মোড় এলাকায় আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, উত্তরের জেলা দিনাজপুরে আপনার শীতের প্রকোপটা কিন্তু এখন অনেক বেশি। হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে শীতের প্রকোপ কিন্তু অনেক বাড়ছে এবং এই সময়টাতে আপনার যেহেতু পৌষ মাস আর তাপমাত্রা কিন্তু 11 থেকে আপনার 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। এই শীতের যে প্রকোপ এটা কিন্তু নানামুখী সমস্যার মধ্যে পড়েন এই অঞ্চলের মানুষ, বিশেষ করে নিম্ন এবং স্বল্প আয়ের মানুষরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। শীত বস্ত্র বা শীত নিবারণের জন্য তাদের এই সময়টা অনেককে গরম কাপড় কেনার জন্য হকার্স মার্কেটের দিকে ছুটতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই সময়তে আপনার শিশু এবং বয়স্করা শীতজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। আমরা যেটা তথ্য নিয়ে জেনেছি যে বিশেষ করে হাসপাতালগুলোতে এই শীতজনিত রোগে শিশুদের সংখ্যা অনেক বেশি। এবং আরেকটি বিষয়, এখন আমন ধান চলছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা কৃষি শ্রমিক আছেন তারা এই সময়টাতে আমন ধান কাটা মারাই এবং বিভিন্ন হাটে যে ধান নিয়ে আসেন এই সময়টা তাদের জন্য আরও বেশি দুর্ভোগ বেশি পড়ে। তবে ইতিমধ্যেই এই শীত নিবারণের জন্য যেটা জেলা প্রশাসন অনেক বেশি উদ্যোগ নিয়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, যেহেতু পৌষ এবং মাঘ মাস এই 2 মাসের শীতের প্রকোপটা অনেক বেশি থাকে। এই সময়টাতে নিম্ন এবং স্বল্প আয়ের মানুষের শীত নিবারণের জন্য তারা 13,000 কম্বল 13টি উপজেলায় তারা বিতরণ করেছেন। এছাড়া নগদ অর্থও তারা দিয়েছেন যে প্রয়োজনে তারা শীতবস্ত্র কিনে গরিব বা দুঃখী মানুষের মধ্যে তারা যে বিলি-বন্টন করবেন। তো শীতের এই প্রকোপের কারণে আমরা দেখেছি যে বিশেষ করে যারা হতদরিদ্র এবং ছিন্নমূল মানুষ তারা রেল স্টেশন, বাস টার্মিনাল বা বিভিন্ন শপিং মলের সামনে তারা কিন্তু এই শীত এই সময়টাতে তারা খুব কষ্টের মধ্যে থাকেন। এবং আমরা এর মধ্যেও দেখেছি যে অনেক রাজনৈতিক সংগঠন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন তারাও শীত বস্ত্র বিভিন্ন জায়গায় তারা বিতরণ করছেন। এই যে কারণ কষ্ট এবং দুর্ভোগের মধ্য দিয়েই এই অঞ্চলের মানুষ কিন্তু আপনার এই সময়টা তারা বেশি করে আপনার কষ্ট পায় এবং শীত নিবারণের জন্য তারা মানুষের যে কষ্ট সেটি কিন্তু অনেকে চান যে শীত বস্ত্র তাদের কাছে যেন পৌঁছে। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে শীতের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল।